হ্যালো স্টুডেন্ট, আমার নাম রুদ্র স্যার। আমি কম্পিউটার প্রোগ্রামিং শেখাই বিভিন্ন বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি 5 থেকে 12 পর্যন্ত। এছাড়া বিসিএ, বিটেক স্টুডেন্টদের পড়াই। বাংলা মিডিয়ামে অঙ্ক, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান পড়াই। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্লুজের মাধ্যমে জাভা। এটা ক্লাস 8-এ অল্প আছে, তারপর 9-10-এ যারা জাভা নেয় তাদের জন্য অনেকটাই আছে। প্রথমে আমরা ক্রমে চলে যাব। এখানে লিখব ব্লু জে ডাউনলোড। এখানে ব্লু যেতে যাব এবং যে প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করব, আমার উইন্ডোজের দরকার। উইন্ডোজে ক্লিক করলে এটা একটা ডাউনলোড হবে। তো এখানে আমরা উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে ডাউনলোড হচ্ছে, এবং এটা আমার যেহেতু অলরেডি ডাউনলোড ইনস্টল করা আছে, আমি আর করছি না। তো আমার ব্লু যেটা এরকম একটা পাখির মতো চিহ্ন দেওয়া আছে মাইক্রোসফটের। এখানে কি করে কি করব সেটা আমি দেখাই। প্রথমে প্রজেক্টে গিয়ে নিউ প্রজেক্ট দিয়ে আমি এখানে ব্রাউজ করে ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো, যার নাম দিলাম 8-9। এটা করার পর এটাকে সিলেক্ট করব, ওকে করব। তারপরে নিউ ক্লাস আমি নাম দিলাম, অ্যাপ্রোপ্রিয়েট নাম দেওয়াই ভালো, কিন্তু আমি যেহেতু এখানে একটা নামেই সবগুলো করতে চাইছি, তাই আমি এখানে নাম দিচ্ছি টেস্ট। অ্যাপ্রোপ্রিয়েট নাম দিতে হবে এবং নামের প্রথম অক্ষর যেন বড় হাতের হয়, এতে সুবিধা হয়। ক্লাস ইন্টারফেস আছে। ইন্টারফেস মানে হচ্ছে ইনহেরিটেন্স হয়ে যেটা আছে, মাল্টিপল ইনহেরিটেন্স। তা আমি অত যাচ্ছি না, ক্লাস ক্রিয়েট করছি। ওকে, এটাই ঢুকবো, এটাকে বড় করব। এখানে অপশানে গিয়ে এখানে গিয়ে ফন্ট বাড়ানো কমানো যায়। এখানে ফন্ট বাড়ানো কমানো বা যে সমস্ত জিনিসপত্র আমার লাগবে সেইগুলো সমস্ত কিছু এখান থেকে করা যায়। তো আমি একটু ফন্টটা কমিয়ে, আচ্ছা বাড়ানো একটু কমিয়ে নিচ্ছি, 18 করে নিচ্ছি। এটাকে কন্ট্রোল-A মারবো, দিয়ে ডিলিট মারবো। দিয়ে লিখবো ক্লাস হ্যালো বা টেস্ট, যেহেতু আমি টেস্ট নাম দিচ্ছি, ক্লাসের নাম এবং ফাইলের নাম সমান হবে। তারপর লিখবো পাবলিক, মানে সবাই অ্যাক্সেস করবে। স্ট্যাটিক মানে অবজেক্ট তৈরি করতে হবে না। ভয়েড মানে কিছু রিটার্ন করবে না। মেন মানে মেন ফাংশন। আর এখানে লিখলাম আইএনটি মানে ইন্টিজার ডেটা টাইপ। ইয়ার কমান্ড লাইন আর্গুমেন্ট বলে এটাকে। এবার এখানে আমরা লিখবো সিস্টেম। সিস্টেম ক্লাসের আউটপুট ও ইউটি। আউটপুট একটা হচ্ছে অবজেক্ট, স্ট্যাটিক অবজেক্ট। তার প্রিন্ট বা প্রিন্টএলের দুটো হয়, লাইভ প্রিন্টএলের মানে লাইন প্রিন্টএলের মেথডের লিখলাম হ্যালো এবং প্লাস ইয়ার, যে ইয়ারে আছে। এটাকে কম্পাইল করতে হলে এখানে কম্পাইলে ক্লিক করব, কোনো এরর না থাকলে এরর দেখাবে না, দিয়ে ক্লোজ করব। এটাকে রাইট ক্লিক করে রান করলে ইয়ার চাইছে ইন্টিজারে, আমি দিলাম 2025। তাহলে এখানে বললো হ্যালো 2025। এটা সবটাই হলো কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যম দিয়ে। এটাকে ইনপুট নিয়েও করা যায়, কিন্তু আমাদের সিলেবাসে এখন ইনপুট নাই, যারা ক্লাস 8-এ পড়ে, তাই আমি ইনপুট নিয়ে দেখাচ্ছি না। এখানে দুটো নাম্বার নিলাম, ইন্টিজার এ কমা ইন্টিজার বি।
এবং দুটো নাম্বারের মধ্যে বড় ছোট চেক করব। তার আগে আমি লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্রিন্ট লাইন গিভেন টু নাম্বার ইচ, যে নাম্বার দিয়েছি সেগুলো হলো এ কমা বি, ইফ যদি এ গ্রেটার দেন বি হয়। এখানে আর একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি যে আইএনটি বিগ বড় 0 ধরে নিচ্ছি। যদি এ বি এর বড় হয়, 0 থাকার দরকার নাই, বিগই লিখে দিলাম, ঠিক আছে। যদি এ বি এর বড় হয় তাহলে বিগ সমান এ, এলস ইফ, অথবা যদি এ বি এর ছোট হয় তাহলে বিগ সমান বি, এলস বিগ সমান 0। বা এখানে একটা পিন দিয়ে দিচ্ছি, এই লাইনটাকে কপি করে, যে বোথ আর ইকুয়াল, দুজনেই সমান। তো এই হচ্ছে বড় বা ছোটর একটা গল্প। যদি বড় হয় তাহলে বড় দেখাবে, নাহলে বোথ আর ইকুয়াল। বা আমি যদি এটা যেহেতু বড়টা নেব সেই জন্য এটাকে আমরা তারপরে প্রিন্ট করে দিচ্ছি যে বিগেস্ট নাম্বার ইজ, কি হবে, বিগ হবে। তো বোথ যখন ইকুয়াল হবে তখন আমি ধরে নিচ্ছি যে তখন যে বিগ নাম্বারটা হবে সেটা 0 হবে, ধরে নিচ্ছি। দুটো ব্লক, তাই কার্লি ব্র্যাকেট ইউজ করলাম, সিঙ্গেল স্টেটমেন্টে কার্লি ব্র্যাকেট ইউজ না করলেও হবে। কম্পাইল করলাম, ক্লোজ করলাম, রান করলাম। দুটো নাম্বার লাগছে, 8 আর 5, 6 দিলাম। 8 আর 6 দিয়েছি এবং বড় হচ্ছে 8। এখানে এটা কম্পাইল করে ক্লোজ করে এটাকে রান করলে এটা আসছে, অর্থাৎ 10 আর 2। এখানে একটা অপশন করে নিতে হবে, সেটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, নাহলে আগের গুলো আসতে থাকবে, তাই ক্লিয়ার স্ক্রিনটা করে নিতে হবে। আর কোনো কারণে কম্পিউটার যদি হ্যাং হয়ে যায়, তাহলে এইখানে অপশনটায় গিয়ে রিসেট জাভা ভার্চুয়াল মেশিন করতে হবে, যদি হ্যাং হয়ে যায় এইখানটায় গিয়ে। আচ্ছা, এটা হলো 2 নম্বরের বড়। একইভাবে সিমিলার ওয়েতে আমরা অনেক রকম জিনিসপত্র চেক করতে পারি। তো আমরা একটা ইয়ার নিচ্ছি এবং গিভেন নাম্বারের জায়গায় লিখছি ইয়ার ইজ ইয়ার, ইয়ারটা দেওয়া হলো। তারপরে আমরা লিখছি ইফ যদি ইয়ার %4 = 0, অর্থাৎ 4 দিয়ে ভাগ যায়, এবং ইয়ার %100 not = 0, 100 দিয়ে যায় না, অথবা ইয়ার %400 = 0, অর্থাৎ 400 দিয়ে যায়, তাহলে ইয়ার ইজ লিপ ইয়ার। কোন ইয়ারটা লিপ ইয়ার? না, ওয়াই ইয়ারটা। তা ওয়াইটাকে আগে দিচ্ছে, এখানে প্লাস দিয়ে জাস্ট জোড়া লাগানো হয়। আর না হলে ইজ নট, মানে না, লিপ ইয়ার না। কম্পাইল করলাম, ক্লোজ করলাম, রান করলাম, 2020 দিলাম, এটা একটা লিপ ইয়ার।
এটা একটা পেজ দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আবার কম্পাইল করলাম। অ্যাকচুয়ালি জাভা ফাইলকে কম্পাইল করলে দুটো ফাইল তৈরি হয়। একটা হচ্ছে, এটা হচ্ছে জাভা ফাইল, যেটা নোটপ্যাডে খুললে দেখতে পাওয়া যাবে সেম জিনিসই আছে। আর এটা হচ্ছে বাইট কোড বা ক্লাস ফাইল। এটা একটা সিস্টেম জেনারেট কোড। এটা যে কোনো জাভা ভার্চুয়াল মেশিন বা JVM এ রান হয়। এটা থেকে ডিকোড করা কঠিন। এগুলো গ্লুজের জন্য এক্সট্রা, এই দুটো তৈরি হবে, জাভা আর ক্লাস। তো এটা আমরা করলাম। এটাকে আমরা যদি মনে করি যে কমেন্ট করে দেবো, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে এডিটে গিয়ে কমেন্ট। তাহলে এটা কমেন্ট হয়ে গেল, মানে কাজ করবে না। এবার একটা আমরা সিম্পল ফর লুপ চালিয়ে নিচ্ছি। ফর int I is equal to 1, I less than equal to 10, I plus plus। এখানে কিছু আর্গুমেন্ট নিচ্ছি না, এই মেয়ের পর এটাকে আর্গুমেন্ট নিচ্ছি না বলে এটাকে কমেন্ট করে দিলাম এবং জাস্ট সিম্পল মেন নিলাম, কোনো আর্গুমেন্ট নিচ্ছি না। তো এই ফর লুপ হলো। ফর লুপ হওয়ার পর আমরা বললাম যে যেটা দিচ্ছি আই, দিয়ে আমার নামটা লিখছি, বারে বার আমার নামটা দেখাবে, রুদ্র স্যার। আমি এটাকে কম্পাইল করলাম, ক্লোজ করলাম। এখানে কোনো আর্গুমেন্ট এলো না, ডাইরেক্ট প্রিন্ট হয়ে গেল। 10 বার দিয়েছি, 10 বার রুদ্র স্যার দেখালো। যদি এটা উল্টো করি, অর্থাৎ 10 থেকে শুরু, একের বড়, এক ঘর করে কমবে, তাহলে কম্পাইল করে রান করলে এটা উল্টো দিক থেকে প্রিন্ট হবে। এই সেম জিনিসই আমি এই জিনিসটাকে আবার আনকমেন্ট করে দিলাম। তাদের এডিটে গিয়ে আনকমেন্ট করে দিয়ে আমরা এই লাইনটাকে কাট করে এখানে বসিয়ে দিলাম, ব্যাকেট দিয়ে দিলাম। এলস পার্টটা থেকে শুরু করে বাকিটুকু রিমুভ করে দিলাম। দেখো এখানে ব্লকের অনুসারে কালার হচ্ছে, এবং আমি বললাম যে এটা 1 থেকে শুরু হবে এবং এখানে দুটো লিমিট নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, এখানে কিছু নিচ্ছি না, এখানে ধরে নিচ্ছি, লিমিট নিয়ে নিচ্ছি যে int লোয়ার ইয়ার ইজ ইকুয়াল টু 200 থেকে শুরু হবে এবং আপার ইয়ার ইজ ইকুয়াল টু 500 পর্যন্ত হবে। তো 200 থেকে 500-র মধ্যে লিপ ইয়ার দেখাবে, মানে লোয়ার ইয়ার থেকে শুরু করে আপার ইয়ার পর্যন্ত দেখাবে এবং এক ঘর করে বাড়বে। গিভেনটা দরকার নাই, এটা কমেন্ট করে দিলাম। এটাকে কম্পাইল করলাম, ভুল দেখাচ্ছে, এখানে y আছে, আমি এখানে i ধরেছি, তাহলে এটা y ধরতে হবে, যেহেতু y এর ভিত্তিতে লুপটা ঘুরছে। এবার এটাকে কম্পাইল করলাম, ক্লোজ করলাম, রান করলাম। এগুলো সব হচ্ছে লিপ ইয়ার। আমি যদি নিজের ইচ্ছে মতো দিতে চাই, তাহলে এইটাকে কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম। এইটাকে কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম। গিভেন ইয়ার লিমিট লোয়ার ইয়ার টু আপার ইয়ার। কম্পাইল করলাম। এখানে যেহেতু ইনিশিয়ালাইজ করে দিয়েছি, তাই এখানে ইরর দেখাচ্ছে। এখানে ইনিশিয়ালাইজ ওভাবে করা যাবে না, বা কমান্ড লাইন আর্গুমেন্টে, তাই ইনিশিয়ালাইজটা জাস্ট মুছে দিচ্ছি।
এবং এখানে আইএনটি হবে। আমি বললাম 2000 থেকে 2025 সালের মধ্যে দেখাও। তো 2000 থেকে 2025 সালের মধ্যে এগুলো হলো লিপ ইয়ার। আমি যদি ডিফল্ট আর্গুমেন্ট করতে চাই যে এটা 2000 হবে আর এটা 2025 হবে, দেখছি হচ্ছে নাকি, কম্পাইল করলাম না, নিচ্ছে না। ডিফল্ট আর্গুমেন্ট এইভাবে কমান্ড লাইন আর্গুমেন্টে নিচ্ছে না। তো আগেরটাই থাকলো, তো যে লিমিট দেবো সেই লিমিটে হবে। আবার আমি কম্পাইল করে ক্লোজ করে রান করছি। 1700 সাল লিপ ইয়ার না, তো আমি দিলাম 1650 থেকে 1750। দেখো এখানে 1700 সালটা লিপ ইয়ার না বলে 17 সালটা বাদ গেছে, বাকি সবগুলো দেখিয়েছে। তাহলে এইটা হলো জাভার করার ব্যাপার। আমি যদি নতুন করে কোনো ক্লাস নিয়ে কিছু করতে চাই, অন্য কিছু করতে চাই, তো প্রজেক্টে গিয়ে, যেমন প্রজেক্ট আর বারে বার বানাতে হবে না, নিউ ক্লাস, ক্লাসের নাম দিয়ে দেবো হয়তো, যেটা আমি করতে চাইছি মাল্টিপ্লিকেশন টেবিল করতে চাইছি, টিটা বড় হাতের হবে, এরকম চাইলে লেখা হয়, ওকে হবে। এটাকে সরাতেও পারবো ড্র্যাগ ড্রপ করে, কোনো ব্যাপার নাই। কন্ট্রোল ভি। এবার এখানে যে নাম্বারটা দেবো সেই নাম্বারটা এখানে উল্লেখ করলাম। আর যেহেতু এটা মাল টেবিল, একই নামে হবে না, তাহলে অসুবিধা করবে, আলাদা নাম দিয়ে দিলাম। এবং এটা আমরা বললাম যে আয় শুরু হবে 1 থেকে, আয় যাবে হচ্ছে 10 পর্যন্ত, এবং আয় 1 ঘর করে বাড়বে। কোনো লিপ ইয়ারের লজিকের দরকার নাই, বাদ দিয়ে দিলাম। দিয়ে গিভেন নাম্বার ইচ, এটা লিমিট ইচটা হবে না, নাম্বার ইচ। এখানে আমরা নাম্বারটা উল্লেখ করছি যে এন নাম্বার, আমরা এটা ইন্টিজার না করে ফ্লোট করছি, যাতে দশমিকেরও করা যায়। দিয়ে এটা মাল্টিপ্লিকেশন টেবিল, অর্থাৎ সিম্পল এন প্লাস প্লাস মানে সব জয়েন করা, ইনটু প্লাস আই প্লাস ইকুয়াল টু প্লাস এন ইনটু আই। ব্যাস হয়ে গেছে। কম্পাইল ক্লোজ। নম্বর দিয়ে দিচ্ছি 22.3। পয়েন্টে দিতে গেলে একটা এফ লিখতে হবে, তাহলে এখানে ফ্লোটিং পয়েন্টে জিনিসপত্রগুলো দেখিয়ে দিয়েছে। আমি যদি এমনি নম্বর দিই, অর্থাৎ শুধু 9 দিই, তো 9 ঘরের নামটা ফ্লোটিং পয়েন্টে দেখিয়েছে। আর যদি আমি যে চাই যে ফ্লোটিং দেখাবে না, শুধুমাত্র ইন্টিজার দেখাবে, তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নিতে হবে, কম্পাইল করতে হবে, ক্লোজ করতে হবে, যেটা দেখতে চাইবো অর্থাৎ 16 ঘরের নামটা, সেটা এখানে দেখিয়েছে। এটা পরবর্তীকালে যদি ব্লুজে খোলা হয়, প্রজেক্টটা খোলাই থাকবে। যদি কেউ অন্য কোনো প্রজেক্ট বা প্রজেক্টটাকে ক্লোজ করে দেয়, তাহলে থাকবে না। সেই ক্ষেত্রে ব্লুজেটা খুলে প্রজেক্টে গিয়ে ওপেন প্রজেক্ট দিয়ে যেটা আমার ছিল সেটাকে সিলেক্ট করলেই সমস্ত জিনিসপত্র চলে আসবে। তো এই হলো বিষয়বস্তু, সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই বলবেন, এবং আরও যদি কিছু জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্টে লিখবে। ধন্যবাদ।